আশ্বিন মাসেও অস্বাভাবিক গরমে পড়ছে উত্তর পূর্বাঞ্চল। তারই মধ্যে দ্রুত এগিয়ে আসছে শারদোৎসব। আর মাত্র এক পক্ষকাল পরেই দেবী দশভুজার মর্তে আগমন। দশভুজার দেবী দুর্গার আরাধনায় শুরু হয়েছে প্রস্তুতি। বারোয়ারি পুজো মণ্ডপগুলিতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে তৎপরতা। এরই মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন ত্রিপুরার কুমারঘাটের বিগ বাজেটের পুজো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের কর্মকর্তারা। আবহাওয়া এখনো তেমন কোমল হয়ে ওঠেনি, এখনো তীব্র গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। তারই মধ্যে দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের শরৎ ঋতু। দূর নির্জন গ্রামে মাঠের প্রান্তে ফুটে উঠেছে মনোহর কাশফুল। শুরু হয়েছে দেবী বরণের প্রস্তুতি। বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের মধ্যে এখন জোর ব্যস্ততা। একটি বছরের অধীর প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ফের শারদোৎসবে মেতে উঠেছেন উৎসবপ্রেমী বাঙালি। ভ্রমণ যাদের নেশা তারা এখন ব্যস্ত পরিকল্পনা বাস্তবায়নে। ত্রিপুরার 59 জেলার কুমারঘাটে ব্যস্ততা বারোয়ারি পুজোর উদ্যোক্তাদের। কুমারঘাটের নানা বাজেটের বেশ কয়েকটি পুজোর আয়োজন হয়, তবে বরাবরই বিগ বাজেটের পুজো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের। প্রত্যেকবারই থিম ভিত্তিক প্যান্ডেল বানায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। নিত্য নতুন আইডিয়ায় ক্লাব কর্মকর্তারা চমকে দেন দর্শনার্থীদের। এবার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো 44তম বছরে পড়ল। এবারেও চমক থাকছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের। এবারে তাদের থিম থাকছে কারুশিল্পে ময়ূর হংসরাজ। এজন্য নবদ্বীপ থেকে আনা হয়েছে শিল্পীদের। একটু একটু করে মাথা তুলে দাঁড়াচ্ছে বিশাল প্যান্ডেল। প্রতিমা গড়ে তুলছেন নবদ্বীপ থেকে আগত মৃৎশিল্পীরা। ক্লাবের সহ সম্পাদক সুমন দাস জানান, এবারে ক্লাবের বাজেট 33 লক্ষ টাকা। আমরা কুমারঘাট দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, আমাদের বাজেট এবছরে প্রায় ধরে নেয়ার অ্যাবাউট 33 লক্ষ টাকা। আর আমাদের পুজো তো প্রত্যেক বছর নেই। আমাদের পুজো মণ্ডপ এবং মূর্তির কারিগর সবাই ওনারা নবদ্বীপ থেকে আসেন। আমাদের নবদ্বীপের মণ্ডপ শিল্পী, তারপর ইলেকট্রিক্যাল সমস্ত কিছু নবদ্বীপের, মূর্তি নবদ্বীপের। তাছাড়া আমাদের এবারের 44তম বর্ষে পা দিয়েছি আমরা। আমাদের থিম এবার রয়েছে আপনার এই কারুশিল্পে ময়ূর হংসরাজ থিমের পুজো থিম রয়েছে। এটাই পরিকল্পনা বড়, বাজেটও বিশাল। অতএব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোর পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে অনেক আগে থেকে। জনা 40 কর্মী ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। এখানকার বাজেটের পুরোটাই ক্লাব সদস্যদের নিজেদের দেওয়া চাঁদা। প্রায় 40-45 জন কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। বিগত 2.5-3 মাস যাবত আমাদের কাজ চলছে। আমাদের সদস্য চাঁদাই আর খানিকটা যারা নিজে থেকে আমাদের কালেকশন দিয়ে থাকেন, চাঁদা প্রদান করে থাকেন। 59 এবং ধলাই জেলার মানুষ প্রতি বছরই দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো দেখতে মুখিয়ে থাকেন। তাই দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তারা অনেক আগে থেকেই সব ব্যাপারে প্রস্তুত থাকেন। আমাদের পূজা পরিদর্শন করার জন্য এই 59 ধলাই একটা বিভিন্ন জেলার লোক তাকিয়ে থাকেন আমাদের পুজো মণ্ডপ দর্শন করার জন্য। তো সমস্ত কিছু লক্ষ্য রেখে আমাদের বাজেট নির্ধারিত হয়েছে। আমরা বিগত 6 মাস আগে থেকে আমাদের বাজেট নির্ধারিত হয়, সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়, সমস্ত ডিল ফাইনাল হয়ে থাকে। রাজ্যে কিছুদিন আগেই ভয়াবহ বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মুখ্যমন্ত্রী পুজোর উদ্যোক্তাদের বাজেট কমানোর বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের উপরে চাঁদার বোঝা না চাপাতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মনোভাবকে মান্যতা দিয়েই এবারে বাইরে থেকে চাঁদা সংগ্রহ কমানো হয়েছে। ক্লাব সদস্যরা নিজেদের চাঁদার পরিমাণ বাড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করছেন। একটা প্রতিকূলতার মধ্যে আমরা রয়েছি, কারণ কিছুদিন পূর্বে একটা প্রাকৃতিক দুর্যোগ, দ্যাট মিনস আমাদের যে বন্যা পরিস্থিতির কারণে এই ত্রিপুরা রাজ্যে একটা ক্ষয়ক্ষতির পরিস্থিতির শিকার হয়েছেন অনেকেই। তো সেই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বে একটি বার্তা দিয়েছেন প্রত্যেক ক্লাবের উদ্দেশ্যে, যাতে বাজেটটা খানিকটা কমিয়ে নিয়ে আসার জন্য, সেই বিষয়ে লক্ষ্য রেখে। তো আমরা সেই বিষয়ে লক্ষ্য রাখছি, যাতে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মান্যতা দিয়ে, ওনার বার্তাকে মান্যতা দিয়ে আমরা লক্ষ্য রেখে বাজেট তো অনেক আগে আমাদের নির্ধারিত হয়ে যায়, জিনিসপত্র কেনাকাটা হয়ে যায়, তারপরও আমরা সেদিক দিয়ে লক্ষ্য রাখছি। হাতে সময় বেশি নেই, তাই এখন কাজ চলছে প্রায় অবিশ্রান্ত। দশভুজা দেবী দুর্গাকে বরণ করতে জোরদার প্রস্তুতি চলছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।